গুড মর্নিং ফ্রেন্ড, তোমাদের সবাইকে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল 10টা বাজে এখন। আর মেয়ে দেখো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, উঠে দেখো ওর বাবা পড়তে বসতে বলেছে, ও পড়তে বসে পড়েছে। আর এইদিকে দেখো টিটুকে এখনো বার করা হয়নি, ওই যে টিটু। আর ওই দিকে দেখো ওর বাবা গোপু সোনাকে মানে দিয়ে দিচ্ছে। সকাল সকাল গোপু সোনাকে দেওয়া হয়ে গেল। আর টিটু দেখো এইদিকে কেমন করে ডাকছে, ওকে বার করা হয়নি বলে ও ডাকছে কেমন করে, দেখো ওকে এক্ষুনি বের করব। আজকে সকালে কি হয়েছে বলো তো বন্ধুরা, মানে মেয়ের আজকে পরীক্ষা ছিল না, আমি ভুলে গিয়েছিলাম, রুটিন দেখেছিলাম কিন্তু তবুও ভুলে গিয়েছিলাম। সকালে উঠেছি, মানে সকাল 7টার সময় উঠেছি, উঠে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে হঠাৎ করে দেখি মেয়ের তো 7:30টার সময় পরীক্ষা, তো ওকে তো ডাকতে হবে। এবার ওকে ডাকছি, এবার দুষ্টুর বাবা বলছে তুমি রুটিনটা একবার চেক করে নাও, ওর আজকে পরীক্ষা আছে নাকি। আমি বললাম হ্যাঁ ঠিক তাই বলেছো, দেখি তো একবার চেক করে দেখি ওর আজকে পরীক্ষা নেই জানো। তারপরে মেয়েটাকে কি করব, ঘুম থেকে তুলে তারপর আবার ওকে শুই দিয়েছি। আমি ঠান্ডার মধ্যে কি করব, আমিও একটু শুয়েছিলাম। উঠেছি 8টার সময়, উঠে আমার তো ঘর মানে রান্নাঘর ঝাড় দেওয়াই ছিল, তারপর আমি ভাত ডালটা বসিয়ে দিয়েছি। চলো তাহলে এবার রান্নাঘরে যাই। কি হলো, বের করছি দাঁড়াও তোমার। এই দেখো ভাতটা হয়ে গেছে, আমি উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো বাসনগুলো রয়েছে এখনো, এই র্যাকটাতে তোলা হয়নি, তুলবো। আর এই দিকে দেখো মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, শুধু লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিইনি। এবার মানে ফোড়ন দিয়ে দেবো ডালটা। আর এখানে দেখো লাল বক ফুল, এই যে নিচে গিয়েছিলাম তো খুব ভালো লাগলো, গাছে যখন হয়েছিল মানে যে কটা আমি হাতে পেয়েছি সে কটাই পেরে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আজকে করব এই পালং শাক, বেগুন, ফুলকপি নিয়ে নিয়েছি, একটা ঘ্যাট টাইপের করব। আর এই কুমড়োটা ভাজবো। আজকে আমাদের নিরামিষ, খুব সাধারণ খাবার আমাদের আজকে। তো এদিকে তো আমার এখনো ডালটা হয়নি, ডালটা হতে একটু সময় লাগবে। তো ততক্ষণ মেয়েটা তো উঠে গেছে, মেয়েটাকে একটু ছাতু গুলিয়ে দেবো, ও ছাতু খেয়ে নেবে। আর এইদিকে দেখছো ওই যে আমার সবজিগুলো রয়েছে, আমি সবজিগুলো কেটে রান্না করে ফেলি। দেখো সবজিগুলো তো মানে কাটতেও পারিনি, আর সবজিগুলো হয়নি। এর মাঝখানে ডাল হয়েছে আর কুমড়ো ভাজা হয়েছে, এই যে কুমড়ো ভাজা হয়েছে, এর মাঝখানে জল চলে এসেছিল, জল তুলেছি। আর মেয়েটা যা দুষ্টুমি করছিল এর মাঝখানে আবার কি করেছে, মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি। আর ওর বাবা চুল কাটতে গিয়েছিল, না খেয়ে চলে গেছে। বলেছিলাম যে ডাল হয়ে গেছে, ডাল দিয়ে অল্প কটা ভাত খেয়ে যাও, কিন্তু ডাল দিয়ে খেলো না, না খেয়ে চলে গেছে। এখন দেখো চুল কেটে এসেছে আর বলছে আমার খিদে পেয়েছে, আমি হাতে ধরবো না, তুমি আমাকে খাইয়ে দাও। তো মানে সেটাই এখন করছি, মানে যে কথায় আছে না, দেব যেরকম তার দেবীও সেরকম। এখন ও যেই দিকে যাবে আমাকেও সেই দিকেই যেতে হবে। এখন ওকে খাইয়ে দিয়ে আমি আবার যাব রান্নাঘরে বাকি কাজটুকু করতে। আর মেয়ে স্নান হয়ে গেছে তোমাদের বলেছে, দেখো একা একাই ড্রেস পরলো, গায়ে তেল মাখলো, মুখে ক্রিম মাখলো। দেখো বন্ধুরা, অবশেষে আমার এই যে রান্নাটা কমপ্লিট হলো। এই মানে তরকারি করতে করতেই আমি কত কিছু করে ফেলেছি জানো, মানে ঘর ঝাড় দিয়ে দিয়েছি, জামা কাপড় কেচে ফেলেছি, আবার এই যে এই দেখো এই বাসনও মেজে ফেলেছি। আর কি বলবো বলো তো, মেয়েদের যেন কাজ শেষই হতে যায় না, বেলা শেষ হয়ে যায় তবু যেন মেয়েদের কাজ আর শেষ হয় না। এই হচ্ছে ব্যাপার, একটা কাজ শেষ হয় আবার মনে হয় যে না আরেকটা কাজ করি, আবার আরেকটা কাজ শেষ হয় মনে হয় যে না আরেকটা কাজ করি, এইভাবে করতে করতে না বেলাটাই চলে যায়। তাহলে ঠিক আছে, তরকারিটা তো হয়ে গেছে, এবার আমি তরকারিটা কি করব, এই বাটিতে নামিয়ে দেব।
বাবা তো গপু সোনাকে দিয়ে দিল, আর আমার তো রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পারলে কিভাবে সময়টা না পার হয়ে গেল, সত্যি বুঝতেই পারলাম না। মানে ঘর সংসার কাজ বাচ্চা মেয়ে এই সামলাতেই মানে সময়টা একদম পুরো পড়ে গেল। এখন তো ওর বাবার তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার ওর বাবাকে মানে যদি বলে যে আমাকে একবারে খেতে দিয়ে যাও, তাহলে আমি খেতে দিয়ে একবারে মানে স্নান করতে চলে যাব, মেয়েকে আর ওর বাবাকে দিয়ে দেব। আর ওদের আর অপেক্ষা করে রাখবো না, কারণ বেলাটা অনেক হয়ে গেছে। তাহলে ঠিক আছে, দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি। আর হচ্ছে ওই দেখো ভাত বেড়ে নিয়েছি, ডাল নিইনি, কুমড়ো ভাজা নিইনি, আর বক ফুলের বড়াও নিইনি, শুধু পালং শাকই নিয়েছি। পালং শাক দিয়েই খাবো, কেননা কি বলো তো অনেকটা মানে দেরি হয়ে গেল। দেরি বলতে ওই দেখো মানে দুপুর পেরিয়ে পুরো বিকেল হয়ে গেছে। দেখতে পাচ্ছ বাইরেটা কেমন সুন্দর হয়ে গেছে। আর একটু পরেই মানে সব মানুষ সন্ধ্যা দেওয়া শুরু করে দেবে। আর এখন আমি ভাত খাচ্ছি, আর মাথাটা তো একটু ঘষেছি, কেননা কি বলো তো না ঘষলে হতো না, মাথাটা খুবই মানে ময়লা হয়েছিল। আর মেয়ের আর বরের খাওয়া হয়ে গেছে ওদের। ঠিক আছে, তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে কি বলো তো আবার জামা কাপড় ভাঁজ করতে হবে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধে দিয়ে দেখো চলে আসলাম। আর ওই দেখো মেয়ে হচ্ছে পড়তে বসেছিল, এখন কি করছে জানো? এই দেখো কি করছে, দেখো এই যে লুচি, গরম লুচি খাচ্ছে। আর লুচিটা কে ভাজছে জানো? লুচিটা কে ভাজছে? চলো তাহলে তোমাদের দেখাই, চলো রান্নাঘরে চলো, তাহলে তো রান্নাঘরে যেতে হবে দেখতে হলে। ওই দেখো লুচি ভাজছে, মেয়ে খাবে বলে মেয়ের জন্য লুচি একদম পুরো রান্নাঘরে চলে এসছে লুচি ভাজতে। মেয়ের বায়নাটা খুব মেটাতে পারে ভালো মতো, তাই না? মেয়ের বায়না মেটাবো না কার বায়না মেটাবো বলো তোমরাই? দেখো কি সুন্দর লুচি ফুলছে। একা একাই ময়দা মাখলো, কড়াই নিল, কড়াইতে তেল ঢাললো, একদম পুরো লুচি ভাজা শুরু। এই দেখো এখানে সসপ্যানে, এই যে এই দেখো। দেখো আমি একটা টেস্ট করি কেমন হয়েছে। আমাকে অর্ধেক দাও, তুমি অর্ধেক নাও। দেখো লুচি নাও। খাবো না, তুমি খাও। খাবে না? এই দেখো কি করে খেয়েছে। দোকানে চোখ বানিয়ে দিস। তুমি কটা খেলে বাবা? এটা রাখো। আমি এই কটা। তিনখানা? কেন আরেকটা খেতে পারবে না, আমার পেট ব্যথা হচ্ছে। কেমন হয়েছে বন্ধুরা বলো একটু? ভালো হয়েছে, আর কি বলবো বলো, ভালো হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার। না না ছাড়ো, কি হচ্ছে বাবা এখানে এসো না, মা রান্না করছি। টাটা দেবা? তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।